আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। স্টাডি অ্যান্ড টিচ মাস্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। এটা নিয়ে অনেকজন অনেক প্রশ্ন করেন, ভাই আপনি দেন হয়, আমি দিলে কেন হয় না? প্রশ্ন এখানে, আমি দিলে হয়, আপনি দিলে কেন হয় না? তবে যে জিনিসগুলো দেখাবো সব খামারই মূলত সবাই ব্যবহার করে, হয়তো প্রসেসটা একটু ভুল হয়। আমি এক পাশে, আমার খামারে এক পাশে আছে, ওই পাশে গরু আছে। আর মূলত হচ্ছে এই গরুটা নিয়ে আজকে যে আমি ভিডিও করতেছি, আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আমার বাছুরের বয়স 2 মাস 10 দিন। গরুটাকে হিটে আনার লাগবে, গরুটাকে হিটে আনা লাগবে তাড়াতাড়ি। তাহলে আমি হয়তো বা খামার থেকে কিছুটা লাভ পাবো, নাহলে লস খাবো। যদি অনেক পরে হিটে আসে তাহলে লস হবে, কারণ হিটে আনার লাগবে নির্দিষ্ট সময়ে। হিটে আনার জন্য অনেক ভিডিও পাবলিশ করছি, কিভাবে হিটে নিয়ে আসবেন, কিভাবে বীজ দেওয়ার পর কি প্রয়োগ করতে হবে, দিলে কিভাবে বাচ্চাটা আটকেবে, সেটা নিয়ে অনেক ভিডিও পোস্ট করছি। আজকে একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার হয়তো উপকার হবে। যদি বুঝতে না পারেন কমেন্ট করেন, আমি আবার দরকার হলে ভিডিও করবো। তা ভাই প্লিজ কেউ খারাপ কমেন্ট করেন না। আমি কিন্তু আমার খামারে লাইভ করতেছি, আমি কি আমার খামারে ভিডিও করতেছি, আমি যা প্রয়োগ করতেছি তাই কিন্তু আপনার সামনে তুলে ধরতেছি। তো এই গরুটাকে আমি হিটে নিয়ে আসবো, কিন্তু গাভীর। আমি এটা নিয়ে একটা ভিডিও করবো, একটা বিপদ পড়ছে এখানে নিয়ে, সেটা আমি আপনাকে জানাবো। সর্বপ্রথমে আমি যেটা দিছি তা হচ্ছে এখানে একটা কৃমির ডোজ দিছি। কৃমির ডোজ দেওয়ার পর অবশ্যই আগে প্রথমে কৃমির ডোজ দিতে হবে। তবে মাথায় রাখবেন, যেটা দুধ কমবে না সেটা আপনি ব্যবহার করবেন কৃমির ওষুধটা। তারপর আপনার প্রসেস হবে কৃমি ওষুধ দেওয়ার পর একটা লিভার টনিক। আমি লিভার টনিকটা নিয়ে আসি। আমি লিভার টনিকটা নিয়ে আসার মানে পাই নাই। লিভার টনিক ইয়েটা দেখাইতে হবে আমাকে। আমি এটাও আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা, যে কি কাজ করে, কিভাবে খাওয়াবেন লিভার টনিকটা। এটা হচ্ছে আপনার কেটি লিভ, একটা লিভার টনিক। এটা নিচে 120 টাকা করে আমার কাছে। আর এমআরপি দিয়ে 130 টাকা, 130 টাকা নিচে আমার কাছে। এটা হচ্ছে 100 ml, এরকম কিন্তু দুইটা দিছি। আমি প্রতিদিন ওজন অনুযায়ী কিন্তু এখানে দিছি। দেওয়ার পর লিভার টনিক খাওয়াইছি। লিভার টনিক আমি কিন্তু কেটি লিভ খাওয়াইছি। আমি কিন্তু নামও উচ্চারণ করতেছি, কোম্পানির নাম বলবো না। কোম্পানির নাম বললে আবার বলবেন ভাই কোম্পানি স্পন্সর করতেছেন না। আমাকে এই কোম্পানি কোনো টাকা দেয় না যে তার জন্য স্পন্সর করবো। যদি দিত তাহলে অবশ্যই করতাম। তারপর দেখেন এখানে আমি অ্যানক্স ডি, এই অ্যানক্স ডিটা খুব ভালো কাজ করে। আমি কিন্তু অ্যানক্স ডি বরাবরই খাওয়াই। তার সাথে আমার রেনাসল এডি ইভেট চলে। আর হচ্ছে আমার জিঙ্ক যেটা আছে, বায়োলজিক টিএস জিঙ্ক 20% আর কি আছে জিঙ্কটা, এরা চলতেছে। এখন ভিউয়ার্স, আমি কোনটা কতটুকু প্রয়োগ করি, রেনাসল এডি কতদিন পর প্রয়োগ করবেন সেটা জানা দরকার। যদি আমরা এটা না জানি তাহলে কিন্তু প্রসেসটা কখনোই কাজ আসবে না। আপনারা যতই দেন এই প্রসেসটা কখনোই কাজ হবে না। ভিউয়ার্স, কৃমি লিভার টনিক দেওয়া শেষ করার পর জিঙ্ক তো চলবেই। তার সাথে আমি যেদিন এই রেনাসল এডি দেব, বড় গরু ওজনের ক্ষেত্রে আমি এটাকে কিন্তু 10 ml প্রয়োগ করতেছি। 10 ml, বড় গরু হলো আমি এটাকে 15 ml ওজন অনুযায়ী প্রয়োগ করতে হবে। এই রেনাসল এডি 3E ভেটটা আপনাকে অবশ্যই 10 ml দিতে হবে। ধরুন আজকে যদি দেন, আজকে তারিখ 14/6/2024, আজকে 14 তারিখ দিলে আপনাকে অবশ্যই 5 দিন পর আবার দিতে হবে। 14 5 19, 19 তারিখে আমাকে প্রয়োগ করতে হবে। তবে ইনজেকশনটা রাতেই প্রয়োগ করার চেষ্টা করবেন, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গরমের সময়। শীতের সময় যে কোনো সময় দিতে পারবেন। এটা 5 দিন করে চলবে। এটা একটা 100 ml নিছি, এর দাম অনেক কিন্তু আসলে ভিউয়ার্স। আর আমি রেনাসল এডি সবচেয়ে বেশি ব্যবহার করি। আর তার সাথে ভিটাফস ব্যবহার করতে পারেন তাড়াতাড়ি হিটে আসার জন্য। এরপর আমি অ্যানক্স ডি প্রয়োগ করতেছি এই পটটাতে। এই পটটাতে প্রায় আপনার ব্যবহার খুব আমার মেলা পট হয়ে গেছে আর কি। এই পটটা যে থাকে আপনার 36টার মতো থাকে মনে হয়, আমি গণিনে কখনো, তবে মেবি 36টা বোলাস থাকে। ভিটামিন D3 আর কি, যেটা কাজ করবে। এই অ্যানক্স ডিটা আমি এই গরুটাকে প্রতিদিন 3টে একবেলা করে দিচ্ছি। 3টা আমি বিকালবেলা এখন দেবো 3টা গুঁড়ো করে পানির সাথে একবার দিব, সব খেয়ে নেবে চেটে মুছে। ওষুধটা এইটা এমন ভাবে দিবেন যেন খায় গরুটা, যেন নষ্ট না করে। আপনি যেভাবে পারেন খাওয়াইতে হবে আপনাকে। আর লিভার টনিকটা আপনি পানির মধ্যে দিলে খেয়ে নিবে। আর এরই তো আপনাকে ইনজেকশন করতে হবে। ইনজেকশন নিজে করতে পারেন বা ডাক্তার সহযোগিতা নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তো ভিউয়ার্স, যদি এই প্রসেসটা নিয়মিতভাবে করেন আপনার গরু হিটে আসবেই। তখন দেখেন, গরু কিন্তু নির্দিষ্ট হিটে আনার জন্য আপনাকে এই প্রসেসগুলো করতে হবে প্রত্যেকবারে। যদি গরুর স্বাস্থ্য ভালো থেকে লাগে না, নির্দিষ্ট সময়ে হিটে আসে। যদি সময় মতো হিটে না আসে, এই প্রসেসগুলো করবেন। আর যদি প্রতিনিয়ত আপনি গরুকে ক্যালসিয়াম, জিঙ্ক, কৃমি টাইম মতো দিতে পারেন, তাহলে আপনাকে এসব কিছু করতে হবে না। দেখবেন যে গরু তার সময় মতো হিটে আসবে।
আর অবশ্যই হিটে আসলে ফুল হিটে আসার পর বা ফুল নিয়ম অনুযায়ী তাকে বীজটা দিবেন। হিটে আসলো, এখন আসলো আবার 1 ঘন্টা পর ডাক্তারকে বীজ দিবেন, লাভ হবে না ভাই। অবশ্যই সেটা 18 ঘন্টা পরে দেন। যদি বড় গরু হয় 8 ঘন্টা দেওয়ার পরে আবার আপনি পরের দিন সকালে একটা দেওয়ার চেষ্টা করেন, যাতে বীজটা নষ্ট না হয়। আর বীজ দেওয়ার পর কোন জিনিসটা খাওয়ালে ভালো হয়, বীজটা নষ্ট না হয়, সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। একটু সার্চ দিয়ে ঘুরে ঘুরে দেখবেন, সব পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় বলি, আজকে কিন্তু এই গরুটা নিয়ে যে বিপদে পড়ছে আজকে আপনাদের শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অনেক উপকার হবে। কি প্রবলেমে পড়ছি সেটাও জানতে পারবেন।